আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তুমি ওই ছায়া দেখতে পারবে না রাজপুত্র কুমকেতু। যদি কালো ছায়া সত্যি হয়ে থাকে এর জন্য কোনো চিন্তার কারণ আছে গুরুদেব? এই ছায়া ভীষণ বিপদের সংকেত। রাজমহলে অবশ্যই কোনো বিরাট সমস্যা ঘনিয়ে আসছে। ভীষণ বিপদ, বিরাট সমস্যা। হ্যাঁ, জয় শিব শঙ্কর, জয় মহাদেব। প্রকট হয়ে যাও, আমার সামনে প্রকট হয়ে যাও। কে তুমি? আমি কাল। আমি কাল আছি, মৃত্যুর সাক্ষাৎ রূপ আছি আমি। দেবর্ষি, আমি আছি মৃত্যু লোকের অন্তিম সত্য, মৃত্যু। হে কাল পুরুষ, আপনি আমার প্রণাম স্বীকার করুন। এখন আমি আপনাকে প্রার্থনা করছি, দয়া করে বলুন যে আপনি দায়িত্বরাজ সম্রাট সুরের রাজমহলে কার প্রতীক্ষা করছেন? আমি যাকে ভাগ্যন করতে চাই, আমি তার আত্মাকে কেড়ে নিয়ে যেতে চাই আমি। কে হবে আপনার ভক্ষণ? কার মৃত্যু এসেছে? স্বয়ং সম্রাট সুরের। হ্যাঁ? কিন্তু হে কাল পুরুষ, সম্রাসুর তো আজও অজয় শুধু আমি গুরুদেব, আমি আছি অজয়, শুধু আমি অমর আছি। আমি চিরন্তন সত্য গুরুদেব, শুধু আমি। মহর্ষি, সম্রাসুরের মতন মহাবীর অহংকারে মত্ত হয়ে নিজেকে অজয় এবং অমর মনে করে। এটা ওর বড় ভুল। হে গুরুদেব, আমি সমরাসুরের কাল। কাল সমরাসুরের কাল। চলো রাজপুত্র। দেবর্ষি, এখন কি হবে? রাজগুরু তো এখন সবকিছু জানতে পেরে গেছেন। চিন্তা করবেন না দেবী, আগে দেখুন কি হয়। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, আমার ভয় করছে। নারায়ণ নারায়ণ। ভয়? ভয় কিসের জন্য? এই তেজস্বী রাজগুরু
নিজের দিব্য দৃষ্টি দিয়ে এখন জেনে গেছেন যে প্রদ্যুম্নই সমরাসুরের মৃত্যুদাতা হবে। নারায়ণ নারায়ণ। এখন কি হবে দেবর্ষি? যাই হবে প্রভুর ইচ্ছের বিরুদ্ধে হবে না দেবী। নারায়ণ নারায়ণ। চলুন গুরুদেব, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে যে দেরি একটু বেশি হয়ে গেছে। চলো।